আসসালামু আলাইকুম। আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা। ইংরেজি পরীক্ষায় আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব থাকবে, ভার্ব কারেকশন। আজকে আমি তোমাদেরকে কয়েকটা নিয়ম পড়াবো, ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে কমন আসার সম্ভাবনা অনেক। এখন কারেক্ট ফর্ম অফ ভার্বের অনেক নিয়ম আছে, আমরা কয়েকটা নিয়ম পড়াবো যেগুলো কমন, তোমাদের ক্লাস 5-এ অনেক বেশি আসে বা ক্লাস 5-এর জন্য প্রযোজ্য। ঠিক আছে? আর আরেকটা জিনিস, আমাদের বইয়ে কিছু কারেক্ট ফর্ম অফ ভার্ব দেওয়া আছে, সেগুলো সম্পর্কে আগে একটু আলোচনা করি। যেরকম প্রথমে দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস, ল্যাঙ্গুয়েজ ফোকাসে 11 পৃষ্ঠায় বলছে উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট অ্যাকশন হ্যাপেনিং অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। মানে অতীতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়েছে সেটা সম্পর্কে বলতে গেলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেরকম ইয়েস্টারডে অ্যাট 7 o'clock, ভালো করে খেয়াল করো, ইয়েস্টারডে অ্যাট 7 o'clock, গতকাল, ইয়েস্টারডে গতকালের। ওকে, নির্দিষ্ট টাইম বলেছে 7 o'clock, যদি নির্দিষ্ট টাইম বলে তাহলে সেটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। এখন এটা এরকমভাবে থাকতে পারে, ঠিক আছে? কিভাবে থাকতে পারে? আই ওয়াজ ওয়াকিং, এতটুকু না থেকে এখানে শুধু থাকতে পারে আই ওয়াক, আই ওয়াক, এভাবে আই ওয়াক, এই ওয়াজ ওয়াকিংটা থাকবে না। তাহলে ইয়েস্টারডে অ্যাট 7 o'clock আই ওয়াক টু স্কুল, আই ওয়াক টু স্কুল, তোমাকে কি লিখতে হবে? ওয়াজ ওয়াকিং টু স্কুল, ওয়াজ ওয়াকিং টু স্কুল। ঠিক আছে? এটা করতে হবে কি? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার বসে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আয়ের সাথে ওয়াজ হবে আর ভার্ব হলো ওয়াক, ওয়াকের সাথে আইএনজি যুক্ত করে দিব। দেখো আবার বলছে ইয়েস্টারডে অ্যাট 8 o'clock, অতীতের নির্দিষ্ট সময়ের কাজ। মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার সিটিং, এখানে থাকবে মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, তারপরে থাকবে এখানে কি থাকবে? এটা থাকবে না, থাকবে কি? সিট, এভাবে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? সিট। তাইলে ইয়েস্টারডে অ্যাট 8 o'clock মাই ফ্রেন্ডস অ্যান্ড আই সিট ইন আওয়ার ক্লাসরুম, তাহলে তোমাকে লিখতে হবে ওয়ার সিটিং। এখানে কি লিখতে হবে? ওয়ার সিটিং। কি জন্য ওয়ার হইলো? মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, এখানে কয়েকজনের কথা বলেছে, একের অধিকের কথা বলেছে, তার জন্য হয়েছে ওয়ার। আর আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। তাইলে অতীতের কোনো নির্দিষ্ট সময়ের কাজ বুঝাইলে সেটা কি হয় বাবা? পাস্ট কন্টিনিউয়াস। মনে রেখো, বইয়ে আছে হুবহু। বইয়ে আছে আরেকটা, দেখো, হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, মানে যদি হোয়াইল থাকে। উই সামটাইম ইউজ হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস। দেখো ইয়েস্টারডে অ্যাট 7 o'clock আই ওয়াজ ওয়াকিং টু স্কুল হোয়াই মাই ফ্রেন্ডস ওয়ার রাইডিং ইন এ রিক্সা। তাহলে হোয়াইল থাকবে, কি থাকবে? হোয়াইল থাকবে। হোয়াইল থাকলে কি হবে বাবা? হোয়াইল থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে আরও একটা জিনিস আছে, সেখানে কি? এটা এটা কি বাবা? এটা হলো নির্দিষ্ট সময়, অতীতের নির্দিষ্ট সময়। তাহলে খেয়াল করো, ইয়েস্টারডে অ্যাট 7 o'clock আই ওয়াজ ওয়াকিং, তাহলে এখানে থাকতে পারে আই ওয়াক, এরকম থাকতে পারে। ঠিক আছে? তখন লিখবো আই ওয়াজ ওয়াকিং টু স্কুল হোয়াইল মাই ফ্রেন্ডস ওয়ার রাইডিং, এখানে শুধু রাইড থাকতে পারে, আর আইডি, রাইড থাকতে পারে। তাহলে আমরা কি লিখবো? ওয়ার রাইডিং, ওয়ার রাইডিং, ওয়ার রাইডিং। মনে রাখো, ইয়েস্টারডে অ্যাট 8 o'clock মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম হোয়াইল মিস কনা ওয়াজ টিচিং, ওয়াজ টিচিং। তাহলে হোয়াইল থাকলে কি হবে আমাদের? হোয়াইল থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা তো একটু আগে দেখলাম যে অতীতের নির্দিষ্ট কোনো সময় বুঝালে পাস্ট কন্টিনিউয়াস, আবার হোয়াইল থাকলেও আমাদের কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস করতে হয় ওয়াজ অথবা ওয়ার, যে কোনো একটা বসে আমাদের সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে? এবং তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যদি এক বচন হয় তাহলে কি হয়? ওয়াজ বসে, হি ওয়াজ, শি ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর বাদ বাকি সবগুলোতে ওয়ার বসে। ঠিক আছে? ওকে। তারপরে দেখো শুড এবং শুডেন্ট। উই ইউজ শুড অ্যান্ড শুডেন্ট টু গিভ অ্যাডভাইস। ইউ শুডেন্ট ইট এ লট অফ সুইট, ইউ শুডেন্ট ইট দেম রেগুলারলি, ইউ শুড ইট এ লট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ইউ শুড ইট দেম রেগুলারলি। আচ্ছা, এখানে এখানে অন্য কথা বলেছে, কিন্তু এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা হলো শুড অথবা শুডেন্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। শুড অথবা শুডেন্টের পরে কি হবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা নিয়ে একটু পরে কথা বলছি আমরা। ওকে, আমরা এখানে আসি, তারপর ওই টপিকটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, আই বি সীমা, বি, বি মানে হলো বি ভার্ব, বি মানে কি? বি ভার্ব।
এন্ড বি ভার্বের মধ্যে আছে কি এম, ইজ, আর, এম ইজ আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, এম ইজ আর, ওয়াজ, ওয়ার। তাহলে আই এর সাথে বসবে হয় এম বসবে না হলে ওয়াজ বসবে, দুইটার যে কোনো একটা বসবে। তাহলে আই এম সীমা অথবা আই ওয়াজ সীমা। তার মানে আমি সীমা ছিলাম, এখন কি হয়ে গেছি, সালাম হয়ে গেছি নাকি, বা অন্য কেউ হয়ে গেছি নাকি, সেটা তো হবে না। আমি হই সীমা, আই এম সীমা। ওকে, তারপরে সি এর সাথে বসবে ইজ অথবা ওয়াজ, সি এর সাথে বসবে ইজ অথবা ওয়াজ। তাহলে সি ইজ এ হাউসওয়াইফ না সি ওয়াজ এ হাউসওয়াইফ। তাহলে এগুলো সচরাচর কি হয় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে হয়। তাহলে সি ইজ এ হাউসওয়াইফ, সি ইজ এ হাউসওয়াইফ। তারপরে এক্সকিউজ মি, বি আছে দেয়ার এ লাইব্রেরি নিয়ার বাই। তাহলে এখানে এক্সকিউজ মি দেয়ার আছে, যেখানে প্রশ্ন, তার মানে দেয়ার, দেয়ার, দেয়ারের সাথে কি হবে, ইজ হবে, আর হবে, ওয়াজ হবে না ওয়ার হবে, এগুলো তো হয়। কিন্তু এখানে দেখো বলছে এ লাইব্রেরি, এ লাইব্রেরি একটা জিনিসের কথা বলছে, তাহলে এখানে হয় ইজ হবে না হলে ওয়াজ হবে, ইজ হবে অথবা ওয়াজ হবে। তাহলে কি হবে, এক্সকিউজ মি ইজ দেয়ার এ লাইব্রেরি নিয়ার বাই। এখন আমি কাউকে যখন জিজ্ঞাসা করব, আমি হয়তো চিনছি না, আমি কাউকে জিজ্ঞাসা করব যে এখানে কোনো লাইব্রেরি আছে নাকি, এটা জিজ্ঞাসা করব না এখানে কোনো লাইব্রেরি ছিল নাকি, কোনটা জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করবে এখানে কোনো লাইব্রেরি আছে নাকি প্রেজেন্ট ফর্মে। তাহলে এখানে কি হবে, ইজ হবে, ইজ হবে। আর যেহেতু একটা জিনিসের কথা তার জন্য ইজ হলো, ঠিক আছে, মনে রেখো। তারপরে খেয়াল করো এখানে আছে হোয়ার আর ইউ গো জেসিকা। তো এটার নিয়মটা হলো কি, এটার নিয়মটা হলো বাবা আমাদের যে কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো এম, ইজ, আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, তারপরে শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি, এগুলোই মনে রাখো। এগুলোর পরে মূল ভার্বের আইএনজি যুক্ত হয় মূল ভার্বের সাথে। এগুলো যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে মূল ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে দেখো হোয়ার আর ইউ, এই যে আর এর পরে ইউ, হোয়ার আর ইউ, ইউ, হোয়ার আর ইউ, আর এর পরে ইউ আছে, তারপর গো আছে, মানে আর এর পরে গো আছে, তাহলে গোয়িং হবে, আর এর পরে ভার্ব থাকলে গোয়িং হবে। তারপরে দেখো আওয়ার ট্রেন ইজ লিভ, ট্রেন ইজ লিভ, অক্সিলারি ভার্ব ইজের পরে ভার্ব আছে, তাহলে তার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। লিভিং, লিভিং বানানটা খেয়াল করো, লিভ আর লিভ থেকে লিভিং বানানটা কিরকম হয়েছে। তারপর আই অ্যাম গো, তাহলে হবে আই অ্যাম গোয়িং। তাহলে আবার আমাদের নিয়মটা একটু খেয়াল করি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি, এগুলো থাকলে এগুলোর পরে যদি ভার্ব থাকে আমাদের, সেই ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়, সিম্পল কথা। ওকে, তারপরে খেয়াল করো এখানে উড ইউ লাইক, আই ক্যান মিট, আই উইল সি। তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো মডাল অক্সিলারি। কি বাবা, মডাল অক্সিলারি। অক্সিলারি ভার্ব তো কয়েক রকম আছে, তার মধ্যে একটা অক্সিলারি হলো কি, ওই যে বি ভার্ব আমরা দেখলাম। এখন হলো কি মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কোনগুলো খেয়াল করো, শ্যাল শুড, শ্যাল শুড, তারপরে উইল উড, উইল উড, তারপরে ক্যান কুড, ক্যান কুড, ওকে, মে মাইট, এই আটটাই আপাতত শিখো। তাহলে এইগুলো হলো মডাল অক্সিলারি, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্ব থাকলে, এগুলোর থাকলে শ্যাল অথবা শুড, উইল অথবা উড, ক্যান কুড, মে মাইট, এই আটটা অথবা আরও কিছু আছে, নিড, ডেয়ার, এগুলো আছে। তো এগুলো বেশি বসে এই আটটা। তো মডাল অক্সিলারির পরে আমাদের মূল ভার্ব থাকলে তার প্রেজেন্ট ফর্ম হয় অথবা বেস ফর্ম হয়। মডাল অক্সিলারির পরে মূল ভার্ব থাকলে তার প্রেজেন্ট ফর্ম হয় অথবা বেস ফর্ম হয়। দেখো উড ইউ লাইক, তাহলে উডের পরে লাইক আছে, তাহলে লাইকের প্রেজেন্ট ফর্ম হবে। আই ক্যান মিট, ক্যানের পরে মিট আছে, তাহলে মিটের প্রেজেন্ট ফর্ম হবে বা বেস ফর্ম। আই উইল, এটা কি আই উইল, আই উইল সি, উইলের পরে সি আছে, তাহলে সি এর কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে, বেস ফর্ম হবে, ঠিক আছে। তাহলে মডাল অক্সিলারি থাকলে তারপরে ভার্ব থাকলে সেই ভার্বের কি হয় বাবা, সেই ভার্বের আমাদের প্রেজেন্ট ফর্ম হয় অথবা বেস ফর্ম হয়। ওকে, তাড়াতাড়ি পরেরগুলো শেষ করি। ওকে, মিস্টার ইসলাম রাইট ড্যাশ স্টোরিজ, শি অফেন গেট অর্ডার। ওকে, এই দুইটার খেয়াল করো,
এটা এবং এটা মিস্টার ইসলাম আর শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি বাবা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে দেখো মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ, গল্প লেখে। সচরাচর এগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটেই ডিফাইন করি। শি অফেন গেটস অর্ডার্স, শি অফেন গেটস অর্ডার্স, এই শি এর কারণে গেটস হইল, গেট থেকে কি হইল? গেটস। কিন্তু 12 নাম্বার খেয়াল করো, 12 নাম্বার গ্রেনস গিভ আস এনার্জি। এখানে গ্রেনস এটা কিন্তু প্লুরাল, তার জন্য কিন্তু এই গিভের সাথে আর এস অথবা ইএস কোনো কিছু যুক্ত হয়নি। সিঙ্গুলার হলে যুক্ত হবে, প্লুরাল হলে যুক্ত হবে না। থার্ড পারসন সিঙ্গুলার হলে যুক্ত হবে, প্লুরাল হলে যুক্ত হবে না। আচ্ছা, তোমাদের জন্য একটা নোটিশ, সেটা হলো যে গণিত এবং বিজ্ঞানের কামব্যাক কোর্স আমরা শুরু করব 26 তারিখ থেকে। মাত্র 500 টাকায় তোমার গণিত এবং বিজ্ঞানের অর্ধবার্ষিক পর্যন্ত টেনশন থাকবে না। আমরা কীরকম ক্লাস নিই সেটা তোমরা দেখেছো। আগামীকাল আমাদের গণিত ক্লাস আছে, আরও ভালো করে দেখতে পারবা যে আমরা কীভাবে গণিত বুঝাই, ক্লাস নিই। শুধুমাত্র 500 টাকায়, কোনো মাসিক বেতন নাই, কোনো এক্সট্রা চার্জ নাই। অর্ধবার্ষিক পর্যন্ত তোমার গণিত এবং বিজ্ঞান আমরা একদম কমপ্লিট করে দিব, অর্ধবার্ষিকের সিলেবাস। এখানে বইয়ের পড়া থাকবে, প্লাস অতিরিক্ত বহু নির্বাচনী, সংক্ষিপ্ত, সৃজনশীল যা যা আসে সব আমরা ধরে ধরে একটা একটা করে পড়িয়ে দিব। ভর্তির প্রক্রিয়া দেখা আছে এখানে, দেখো, দেখে ভর্তি হবা। ক্লাসগুলো দুইভাবে হবে, যেহেতু সময় অল্প। রেকর্ডেড ক্লাসও হবে, আবার আমাদের লাইভ ক্লাসও হবে। যেদিন যেদিন লাইভ ক্লাস হবে সেদিন সেদিন আমাদের রাত 8:30 থেকে শুরু হবে, ঠিক আছে? ওকে, তাইলে তোমরা ভর্তি হয়ে যাও। ওকে, তারপরে দেখি আমরা আই লাইক টু ওয়াক। ওকে, টু এর পরে মূল ভার্ব থাকলে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। টু এর পরে মূল ভার্ব থাকলে কি হয়? টু এর পরে মূল ভার্ব থাকলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মনে থাকবে? টু এর পরে মূল ভার্ব থাকলে ভার্বের কি হয় বাবা? প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। টু আছে তার জন্য কি হলো? ওয়াক। টু আছে কি হলো? ওয়াক। ওকে, ওয়াকের প্রেজেন্ট ফর্ম ওয়াকি। নাইস টু মিট ইউ। আর আরেকটা জিনিস হয় বাবা, নাইস টু মিট ইউ হয়, আবার নাইস মিটিং ইউও হয়। নাইস, এই যে এখানে যে মিট, নাইস মিট ইউ। এখানে নাইস টু মিট ইউ যখন আমরা প্রথম কারোর সাথে দেখা করি তখন আমরা তাকে বলি নাইস টু মিট ইউ, মানে দেখা হওয়ার শুরুতেই। আর যখন আমরা চলে আসি দেখা শেষ করে তখন বলি নাইস মিটিং ইউ। কি বলি বাবা? নাইস মিটিং ইউ। মনে রাখো, ঠিক আছে? নাইস মিটিং ইউ। নাইস টু মিট ইউ। টু থাকলে তারপরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা তো বুঝলাম। আবার অনেক সময় নাইস মিট ইউ, অনেক সময় তোমরা ভাববা যে এখানে মনে হয় একটা টু মিস গেছে, না, নাইস মিটিং ইউ বাক্যের শেষে আমরা এটা ব্যবহার করি। ওকে, ঠিক আছে। সময় নেই বাবা, বুঝছো? এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের ভাবছিলাম যে ক্লাস নিব না, আমার এখানে একটু সমস্যা আছে টেকনিক্যাল। কিন্তু আগামীকাল আমরা গণিতের জন্য তোমাদের ধামাকা একদম। বাংলাতে তো কি ক্লাস দিয়েছি, গণিতে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বহু নির্বাচনী, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন, বড় প্রশ্ন, সব কিছু A to Z দিয়ে দিব। তোমরা পরীক্ষা দিয়ে এসে ক্লাস দেখতে শুরু করবা, অন্য কোনো কিছু করা লাগবে না ইনশাল্লাহ। এইভাবে আমরা প্ল্যান করছি। তারপরে খেয়াল করো, আই লাভ সুইম ভেরি মাচ। এখানে খেয়াল করো ডাবল ভার্ব, লাভও একটা ভার্ব, সুইমও একটা ভার্ব। যদি ডাবল ভার্ব হয়, ডাবল ভার্ব থাকে, 2 নম্বর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। আমরা খুব শর্টে বুঝাচ্ছি, বুঝছো বাবা? এগুলো একটু মনে রাখো, এগুলো আরও বিস্তারিত ব্যাখ্যা ট্যাখ্যা অনেক কিছু আছে, অত দেওয়া লাগবে না। যদি ডাবল ভার্ব থাকে 2 নম্বর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, শেষ। তারপরে দেখো আমাদের সেন্টেন্সের মধ্যে কিছু কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলো দ্বারা আমরা বুঝি যে অতীতের কাজ। যেরকম এই যে ইয়েস্টারডে, অতীত। লাস্ট নাইট, অতীত, ঠিক আছে? লাস্ট নাইট, ইয়েস্টারডে কি? অতীত। তাহলে লাস্ট নাইট, ইয়েস্টারডে বা প্রিভিয়াস ডে বা আমরা অতীতের কোনো কিছু বুঝলে সেটা কি হয়? পাস্ট টেন্স হয়। আর আই মিট হিম ইয়েস্টারডে, তাহলে এটা কি হবে বাবা? এটা হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে আমাদের কি হয়?
পাস্ট ইনডিফিনিটে আমাদের ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়। আচ্ছা একটা জিনিস দেখাই তোমাদেরকে, ঠিক আছে, একটা জিনিস দেখাই ভালো করে দেখো। এখানে যদি এরকম থাকে আই মিট হিম ইয়েস্টারডে, তাহলে এটার উত্তর আসবে কি বাবা? এটার উত্তর আসবে আই মেট হিম ইয়েস্টারডে, কিন্তু এটা যদি এরকম থাকতো আই মিট হিম ইয়েস্টারডে at 7 PM, নির্দিষ্ট করে যদি সময় বলে দেয় তাহলে কি হয়ে যাবে? এটা আমার নির্দিষ্ট সময় যদি না বলো, অতীতের সময় বললে প্রেজেন্ট ইনডিফিনিট, আর সময়টা যদি নির্দিষ্ট করে দেয় তাহলে সেটা কি হবে বাবা? সরি, পাস্ট ইনডিফিনিট। যদি অতীতের কোনো কিছু হয় তাহলে সেটা কি? পাস্ট ইনডিফিনিট। আর যদি অতীতেরই সেটা সময়টা নির্দিষ্ট করে দেয় তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হবে আই ওয়াজ মিটিং হিম yesterday at 7 PM। ওকে, এটা নিয়ে যদি আমাকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দেওয়া হয়, আর ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। যাই হোক, সময় নাই, অল্প সময়। দ্য ডক্টর ভিজিট সীমা লাস্ট নাইট অতীতের কথা বলেছে, তাহলে ভিজিটেড ভার্বের পাস্ট ফর্ম। ওকে, তারপরে আছে মিনা হ্যাজ লুজ হার শু, তাহলে হ্যাভ দেখো হ্যাজ হ্যাড অথবা হ্যাডই থাক, এই তিনটার পরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার পাস্ট পার্টিসিপল হয়। এই তিনটার পরে যদি মূল ভার্ব, অক্সিলারি ভার্ব না, এই তিনটা অক্সিলারি ভার্বের পরে যদি মূল ভার্ব থাকে তাইলে পাস্ট পার্টিসিপল হয়। তাহলে দেখো এই যে মিনা হ্যাজ লুজ হার শু, এই যে এখানে লুজের পাস্ট পার্টিসিপল কি হবে? লস্ট, ঠিক আছে, লস্ট। ওকে, আপাতত এগুলোই পড়ো, আর বইটা যদি রিডিং পড়া থাকে ইনশাল্লাহ এগুলোতে কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটার আরও অনেক ছিল, আমি শর্টে কয়েকটা নিয়ম বুঝিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা কমন সবই পাইতে পারো, অথবা 2-1টা বাদে সবই কমন পাবে ইনশাআল্লাহ।